তাও তে চিং কবিতা গ্রন্থের ৫৬ নাম্বার কবিতা পড়ে শোনাবো এবং এই কবিতার আলোকে একটা দুটো কথা বলার চেষ্টা করব। খুবই চমৎকার একটি কবিতা। আশা করছি মনোযোগ দিয়ে শুনবেন। বলতেছে, যারা জানে বলে না, যারা বলে তারা জানে না। বন্ধ করো মুখ, রুদ্ধ করো অনুভূতি, ভোঁতা করে দাও চেতনার তীব্রতা, শিথিল করো বাঁধন, কমিয়ে দাও উজ্জ্বলতা, মুক্ত হও ধুলো থেকে, এ হচ্ছে সূচনারও সূত্রপাত। তাও এর মতো হও, এর কাছে যাওয়া যায় না, এর থেকে দূরেও না, এ থেকে পাওয়া যায় না লাভ কিংবা ক্ষতি, মর্যাদা কিংবা অপমান। এ নিজেকে কেবল উৎসর্গ করে চলে, তাই তো তার ক্ষয় নেই, সে অবিনশ্বর। খুবই চমৎকার একটি কবিতা। শুধু এই কবিতা নয়, তাও তে চিংয়ের সবগুলো কবিতাই খুবই চমৎকার এবং রহস্যময় অর্থে ভরা। তো এই কবিতার আলোকে দুইটা কথা বলবো খুব সংক্ষেপে। দুই ভাগে ভাগ করা যায় কবিতাটাকে। প্রথম এক ভাগ, দ্বিতীয় আরেক ভাগ। প্রথম এক ভাগটা কিরকম বলতেছে, কত চমৎকার কথা। যারা জানে বলে না, যারা বলে তারা জানে না। তো যারা বলে তারা জানে না, আর যারা জানে তারা বলে না। কি চমৎকার কথা। এটা আমরা যদিও বলি আর কি, যে যারা কম জানে তারা বেশি বলে, বা যারা বেশি জানে তারা কম বলে, ওই টাইপেরই একটা কথা। কিন্তু এখানে বলতেছে যারা জানে তারা বলেই না, আর যারা বলে তারা জানেই না। তো যাই হোক, এটা একটা বিরাট বিষয়। আমি এই নিয়ে পরে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, যদি সময় থাকে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আশা করছি। তো বলতেছে, যেহেতু যারা জানে বলে না, আর যারা বলে তারা জানে না, সেই হেতু বলতেছে কি, পরের লাইনগুলিতে বলতেছে যে বন্ধ করো মুখ, মুখ বন্ধ করো। মুখ বন্ধ মানে কি? কথা বলা বন্ধ করো। রুদ্ধ করো অনুভূতি, ভোঁতা করো চেতনার তীব্রতা। মানে বেশ কিছু জিনিস বলা আছে, যে যেটা নিজেকে এক্সপ্রেশন, নিজেকে প্রকাশ করা থেকে দূরে থাকো, এই টাইপের কিছু কথা। তো এইটাও আবার বলতেছে কি শেষে, যে এটা হচ্ছে সূচনারও সূত্রপাত। এটাই যে শেষ গন্তব্য তা কিন্তু না। এটা কেবলমাত্র কি সূচনার সূত্রপাত, সূচনার শুরু। পরে আছে আরো অনেক ঘটনা পরবর্তীতে। তো এটা একটা কথা। আরেকটা কথা বলতেছে, তাও এর মতো হও। তাও মানে কি? তাও হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা, যাই বলি না কেন। তো তাও এর মতো হও। তাও কেমন? বলতেছে এর কাছে যাওয়া যায় না। তাও এর কাছে যাওয়া যায় না। আবার এর থেকে দূরেও থাকা যায় না। কি এক রহস্যময় জটিলতা না? যে তার কাছে যাওয়াও যায় না, আবার তার থেকে দূরেও থাকা সম্ভব নয়। পরের লাইনগুলোতে আবার বলতেছে যে এ থেকে পাওয়া যায় না লাভ কিংবা ক্ষতি, মর্যাদা কিংবা অপমান। শেষের লাইনে বলতেছে যে এজন্যই কি তার কোনো ক্ষয় নাই এবং তিনি অবিনশ্বর।